আমরা যে মাউন্ট এভারেস্টের নাম শুনেছি, এই মাউন্ট এভারেস্ট was basically was not the name of the Everest Mount, because nobody knew what is the name of that high-rise chunk of ice. যখন সিএস অপারেশনটা শুরু হলো, সিএস অপারেশন শুরু হওয়ার সময় এটা শুরু হয় বোধহয় দি দেন সার্ভেয়ার জেনারেল লর্ড এভারেস্ট তার অধীনে। এবং আমরা যে মাউন্ট এভারেস্টের নাম শুনেছি, এই মাউন্ট এভারেস্ট was basically was not the name of the Everest Mount, because nobody knew what is the name of that high-rise chunk of ice. যখন দি দেন সার্ভেয়ার সিদ্ধান্ত নিলেন যে উনি সার্ভে করবেন, এটা ব্রিটিশ ইন্ডিয়ান আমলে, তখন উনি সিদ্ধান্ত নিলেন যে উনি সার্ভেটা করবেন হলো থ্রু রিভার দিয়ে। কেন? যে আমি রিভার দিয়ে ঠিক করব আমার নৌপথের এক্সিট এন্ট্রি ফর মিলিটারি পারপাস, আর 2 নম্বর হচ্ছে নৌপথের দুই পাশে যে ল্যান্ড, আমি ল্যান্ডটাকে ত্রিকোণমিতি ভিত্তিতে আমি অ্যাসেসমেন্ট করে আমার জরিপটা শেষ করব। তখন নৌপথ দিয়ে এই সার্ভেটা শুরু হলো। এই সার্ভেটা শুরু হতে হতে এই সার্ভে টিম একটা জায়গায় গিয়ে থামলেন, দেখলেন বিরাট এক বরফের পাহাড়। যারা আশেপাশে বাসিন্দা তাদেরকে জিজ্ঞেস করা হলো পাহাড়ের নাম কি, কেউ বলতে পারে না। একাধিক টিম, আমি যদি ভুল না করি প্রায় 9টা টিম পাঠানো হয়েছিল এই পাহাড়টা মাপার জন্য, 9টা টিম ফিরে নেয়। 10ম টিমটা বোধ হয় সাকসেসফুলি মেপে তারা নেমে আসছে। ওই টিমটা নেমে এসে তারা একটা এস্টিমেট দিল যে দিস ইজ দি হাইট অফ দি মাউন্ট এভারেস্ট। এই এভারেস্টের এই নামটা যখন জিজ্ঞেস করা হলো যে এই পাহাড়ের নামটা কি, কেউ বলতে পারে না। তখন যিনি এই সার্ভের প্রধান ছিলেন লর্ড এভারেস্ট, তার নামে এই মাউন্ট এভারেস্টের নামকরণ হয়ে গেল। তো এটাই হচ্ছে কি মাউন্ট এভারেস্টের খুব মজার একটা তথ্য।